لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রাণ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন ও মুসলমান ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে কবুল করেছেন। আজকের এই 2 নং সুরজুম্মা পাড়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, আমরা সেই জন্য সেই মহামনিবের দরবারে আনন্দ চিত্তে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল মন খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবকুলের দিশারি, দু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমরা সেই নবীর সৌজন্যে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনারা ওদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ এবং আমাদের স্থানীয় ওলামায়ে কিরামগণ, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপস্থিত করেছেন। এই জন্য আমরা কেউ কাল বিলম্ব না করে আমরা অতি দ্রুত আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে, এই তাফসীর মাহফিলকে সফল করার লক্ষ্যে আমরা অধিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের মঞ্চে এসে বসে যাই এবং কোরআন থেকে আমরা কথা শ্রবণ করি। সম্মানিত ভাইরা, এই মাহফিলটা কার উদ্যোগে? এই মাহফিলটা হচ্ছে মসজিদকে উদ্যোগ করে, মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাই, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচাইতে দামি জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর হচ্ছে সবচাইতে প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে প্রিয়।
ও মুসলমান ভাইরা রে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে কোনো ঘর নাই, পৃথিবীতে কোনো বাড়ি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছেন সেটি হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদুল হারাম। কোন ঘর বানিয়েছেন? মসজিদুল হারাম। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মক্কার জমিনে অবস্থিত। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘর বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে পাঠাইলেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে পাঠিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোনো সাধারণ কোনো মানুষকে, কোনো পাবলিককে পাঠালেন না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম ঘর বানিয়েছেন কি? কোনটা? মসজিদুল হারাম, যেটা মক্কার মধ্যে অবস্থিত। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত এলাকাবাসী, মসজিদ কেন আল্লাহ বানালেন আগে? তার কারণ একটা মানুষ যখন এই দুনিয়ার জমিনে আসবে তখন তো তার পানির প্রয়োজন, তখন তো তার খাওয়ার প্রয়োজন, তখন তো তার আরাম আয়েশ করার জন্য ল্যাপ তোষকের প্রয়োজন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোকে কোনোটাকে বানালেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদুল হারাম মক্কার মধ্যে বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। কেন? তার কারণ পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে তোমরা বাড়ি করবে, গাড়ি করবে, বিল্ডিং করবে, তোমরা বড় বড় 100 তলা, 50 তলা, 200 তলা পর্যন্ত করবে। আসলে এইগুলো আমার মুখ্য বিষয় নয়, এইগুলো তোমাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি। তার কারণ হচ্ছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি সর্বপ্রথম আমি মসজিদ ঘর বানিয়ে দিয়েছি তোমাদের ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত তোমরা যে করবে, এবং আমি সাথে আমি প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আমরা পৃথিবীর জমিনে এসেছি। আমরা আসার পরে আমরা পৃথিবীর সব মানুষ কি ভাই নামাজ আদায় করে? সব মানুষ কি যাকাত দেয়? সব মানুষ কি রোজা রাখে? সব মানুষ কি আল্লাহ তাআলার বিধি বিধানকে মেনে তার দুনিয়ার জিন্দেগি যাপন করে? বলে না। তার কারণ হলো এই পৃথিবীর মানুষগুলো
পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ তাআলাকে ভুলিয়ে গিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন তার বন্দিগি করার জন্য। কি করার জন্য? বন্দিগি করার জন্য। এই বন্দিগির গুণটা হাসিল করার জন্য। যার মধ্যে বন্দিগির গুণ নাই, যার মধ্যে বন্দিগির গুণ নাই, সে মানুষ হইতে পারে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যার যে ইনসানের মধ্যে বন্দিগির গুণ নাই, যে ইনসান আল্লাহর দাসত্ব করে না, গোলামি করে না, আল্লাহ রসুলের আদর্শের উপরে চলে না, সে মানুষ হতে পারে না। সে পশুর চেয়ে, জন্তুর চেয়ে নিকৃষ্ট। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে বন্দিগির গুণ হাসিল করতে হবে। বন্দিগির গুণ আমাদেরকে হাসিল করতে হবে। আমরা যদি বন্দিগির গুণ হাসিল করতে পারি তাহলে আমরা মানুষ। আর যদি বন্দিগির গুণ হাসিল করতে না পারি তাহলে কিন্তু আমরা মানুষের কাতারে থাকতে পারবো না। ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। আপনারা জানেন, এই মাহফিলটাকে সফল করতে যে আমার যুবক ভাইয়েরা যে ত্যাগ স্বীকার করেছে, যে কষ্ট স্বীকার করেছে, এই জায়গায়, এই মাঠে খেলার আয়োজন করা হইতো, কিন্তু আজকে সেইটাকে বিদায় দিয়ে কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল দিয়েছে। এটার জন্য কত মাইকিং, পোস্টারিং, কত কিছু করা হয়েছে, কিন্তু তারপরেও আজকে মাঠের এই অবস্থা। এই অবস্থা কেন বলবো? এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না। পৃথিবীর মানুষ নিমক হারাম। আহারে, যারা মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর সংখ্যাটা বেশি। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষরাই আমার অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার আল্লাহ তাআলা বলেন যে অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে জানে না, অধিকাংশ মানুষ আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, অধিকাংশ মানুষ ইসলাম সম্পর্কে জানে না, তারা জানারও চেষ্টা করে না। পারলে ইসলামের বিরোধিতা করে, পারলে কোরআন সুন্নাহর বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিরোধিতা করে, পারলে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরোধিতা করে। এরা সুযোগ বুঝে পেছন দিক দিয়ে ছুরি চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুসলিম মিল্লাতকে, এই মসজিদগুলোকে হেফাজত করতে হবে। কোন ইহুদি খ্রিস্টান এসে মসজিদকে হেফাজত করবে না, কোন মুশরিক মসজিদকে তারা আবাদ করবে না। মসজিদ আবাদ করবে ঈমানদারগণ। কারা? ঈমানদারগণ, যাদের বিশ্বাস আল্লাহ তাআলার উপরে রয়েছে, যাদের বিশ্বাস আখিরাতের প্রতি রয়েছে, তারাই মসজিদগুলো আবাদ করবে, মসজিদগুলোর দেখভাল করবে। তার কারণ হচ্ছে কি, এই দুনিয়ার জমিনের মানচিত্র থেকে মসজিদগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদ এবং খ্রিস্টান মুশরিকরা লেগে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানরা নিজেদের ঘর বাড়ির জন্য জীবন দিচ্ছে না,
নিজেদের ঘর বাড়ি নিজেদের আরামায়েশের জন্য তাদের জীবনকে তারা বিলিয়ে দিচ্ছে না, তারা আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের তাজা রক্তগুলো আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঢেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুশরিকরা ভারতের জমিনে মসজিদকে ভেঙ্গে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা মসজিদ বিরোধী, তারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। মুশরিকরা কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, এই বাংলাদেশের মসজিদ মাদ্রাসা নিরাপদ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, আমাদেরকে সামনে এগিয়ে যাইতে হবে, ইসলামকে রিসার্চ করতে হবে, কোরআন সুন্নাহকে রিসার্চ করতে হবে। মসজিদ মাদ্রাসাগুলোর উন্নয়নে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য আমরা যে মুসলিম, আমাদের জীবনের নিজের তাজা রক্তগুলো এই জমিনে ঢেলে দিতে হবে, তবেই না মসজিদ সুরক্ষিত হবে, মাদ্রাসাগুলো সুরক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এ দেশের ইতিপূর্বে যারা শাসন করেছিল তারা বলেছিল মাদ্রাসাগুলো নাকি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতেছে। বলছিল কি বলে নাই? বলছিল এদেশের মাদ্রাসা মসজিদ ব্যাঙের ছাতায় কেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ হবে, মাদ্রাসা হবে। আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা এবং মুসলিম জাতির বিজয় মুসলিমের গলায় পরিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে, ইসলামী দলগুলোকে তারা নির্যাতিত করেছে, ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়ে দিয়েছে। আমাদের হযরত উলামায়ে কিরামগণদেরকে, আমাদের আকাবের বুজুর্গদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছিল, কঠিন নির্যাতন করেছিল। তাদের কি দোষ ছিল, কি অপরাধ ছিল? তাদের একটাই দোষ, তারা মসজিদ মাদ্রাসা আবাদ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, এখনো আমরা ওদিক সেদিক ঘোরাফেরা করছি। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনারা কালকে লক্ষ কোটি টাকা দিয়ে এই ময়দানে, এই জায়গায় কোরআনের মাহফিল দেখাতে আর একটা পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগকে হাতছাড়া করবেন না। সম্মানিত ভাইরা আমার, মসজিদ যদি আমরা বানাই, মসজিদের কাজে যদি আমরা সহযোগিতা করি, মসজিদ যদি আমরা বানাতে পারি, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদ বানাবে, মসজিদের কাজে সহযোগিতা করবে, মসজিদ বানানোর কাজে সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা মসজিদ বানাবো। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা ওদিকে দাঁড়িয়ে রয়েছি, আপনারা কি কোরআন বিরোধী, তাফসীর বিরোধী? যদি আপনারা বিরোধী না হয়ে থাকেন, তাহলে ভেতরে একটু আগিয়ে আসুন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে এগিয়ে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এখানে কারো নেতৃত্ব চলে না, এখানে কারো মালিকানাধীন চলে না যে আমি মসজিদের মালিক, এরকম কেউ দাবি করতে পারবে না। তার কারণ ঘর কার? আল্লাহ তাআলার ঘর। আর এই ঘরগুলোকে, এই ঘরগুলোর মধ্যে সব থেকে কার জিকির হয় বেশি? আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঘর বানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ঘরগুলো তো তারাই আবাদ করবে, এই ঘরগুলো তো তারাই, এই ঘরগুলোর সদস্য তো তারাই হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, মসজিদ তো তারাই নির্মাণ করবে, মসজিদ তো তারাই দেখভাল করবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। শুধু আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই মসজিদের দেখাশোনা করবে। এবং তাদের কোয়ালিটি এবং তাদের গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে। ওয়া কামাস সালাহ, তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে বলেন? সালাত কায়েম করবে, নামাজ পড়বে। যারা নামাজি নয়, যারা নামাজ আদায় করে না, এরা কিন্তু মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। সম্মানিত ভাইরা, এটার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা যে গুণটি বলতেছে যে যাকাত দিবে, কি দিবে? যাকাত দিবে। যাকাত গনে গনে হিসাব করে করে তার সম্পদ থেকে, তার ধন থেকে, তার মাল থেকে কি দিবে? জোরে বলেন, যাকাত। এই দুই গুণওয়ালা, এই প্রথম শর্ত হচ্ছে ঈমানদার, তারপরে হচ্ছে সালাত কায়েম করবে, তারপরে হচ্ছে যাকাত দিবে। এই লোকগুলো মসজিদ কমিটির সদস্য হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন শক্তিকে তারা ভয় করবে না, ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। ভয় করবে কাকে? পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে না, পৃথিবীর কোন শাসককে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমাল করার তৌফিক দান করুক। আর আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের কাছে এখানে বসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। পৃথিবীর, দুনিয়ার আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে যেন আল্লাহ তাআলার দিনের দায়ী হিসাবে কবুল করে নেন, আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।